ওয়ালিল্লাহি মুতাকার মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। বিশেষ করে রমজানের রাতে, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেন। বহু মানুষকে, যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুককে মুক্তি দান করা হোক, অমুককে নাজাত দান করা হোক, চূড়ান্ত ফায়সালা দিয়ে দেওয়া হয় বহু মানুষকে। আর শেষের দিকে এসে এই পরিমাণটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় অনেক গুণ বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শুরু থেকে নিয়ে একেবারে অনেক দিন পর্যন্ত যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, শেষের দিনগুলোতে আরও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। তো সেই সুযোগটা আমাদের সামনে এখনও আছে। 5টা দিন মানে অনেক ব্যাপার, আমরা এই 5 দিনে চাইলে অনেক কিছু করতে পারি। এজন্য ভাইরা আমার, একেবারে শেষের দিকে এসে আমাদের ব্যাকুলতা, আমাদের অস্থিরতা, আমাদের পেরেশানি, আমাদের ব্যথা, আমাদের দরদ, এটার পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে এই রমজানের যে আমি সদ্ব্যবহার করতে পারলাম না, তার জন্য ইস্তিগফার করা দরকার, ক্ষমা প্রার্থনা করা দরকার। রমজানে যদি কেউ ক্ষমা না পায় তা কি হবে? ক্ষমা পেলাম না, ঠিক আছে, রমজানের পরে পাবো, ব্যাপারটা এত সহজ না। আপনারা সবাই সেই প্রসিদ্ধ হাদিস জানেন যে জিবরিল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ওয়ালাম ইউফাল্লাহ। যে ব্যক্তি রমজান পাইল অথচ ক্ষমা আল্লাহর কাছ থেকে পাইয়ে দিতে পারল না, এই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছে যে এর ধ্বংস অনিবার্য, এ তো ধ্বংসপ্রাপ্ত, এতে গোপন পড়া, এ তো শেষ। যে রমজান পাইল অথচ ক্ষমা পাইল। তো ভাইরা আমার, ক্ষমা পাইলাম কি পাইলাম না, এটা অনেক বড় একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় রমজানের এই মাসে। সেজন্য আমি তো জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন সেই মানুষগুলোর মধ্যে সেই তালিকায় আমার নাম আছে কিনা। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় রেখেছেন সেই তালিকায় আমার নামটা আছে কিনা। এজন্য শেষের দিকে এসে ইমানদারের ব্যাকুলতা, ইমানদারের অস্থিরতা, ইমানদারের পেরেশানি, ইমানদারের কষ্ট, বেদনা, দোয়া, রোনাজারি, কান্নাকাটি, এগুলোর পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষের দিককার প্রতিটা মুহূর্তকে কদর করার তৌফিক দান করুক। ভাইরা মাস, আবার একটা রমজান আসলে আমি সে রমজান পাবো, আবার ইবাদতের মতো এরকম শারীরিক স্বাভাবিকতা থাকবে, সুস্থতা থাকবে, এর কোনো গ্যারান্টি নেই, আমরা সবাই দেখ। সো আমার কাছে এই অবশিষ্ট মুহূর্তগুলো, দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। শেখ হায়েজ আল-তারানি সৌদি আরবের বিশ্ববিখ্যাত আলেম এবং দায়ী, অত্যন্ত চমৎকার একটা কথা তিনি বলেছেন এই রমজানের শেষের দিকে এসে এই বছরই। তিনি বলেছেন যে জাহাবা মুআজ্জামুহু ওয়া বাকিয়া আ'জামুহু, অর্থাৎ রমজানের বেশিরভাগ দিনগুলো চলে গেছে ঠিক, কিন্তু সবচেয়ে মূল্যবান সময়টা এখনও আছে। এটা হলো আমাদের সান্ত্বনার বিষয়, এলো আমাদের জন্য আনন্দের বিষয়। অতএব এই মূল্যবান সময়গুলোর আমরা কদর করি ভাই। বিশেষ করে শেষের দিকে এসে আরও বেশি হিসাব মেলানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার তওবা, বান্দার আফসোস, বান্দার আক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার অপারগতার কারণে, অক্ষমতার কারণে যে রোনাজারি হয়, নিজেকে যে বিনয়ীভাবে পেশ করে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের দিকে আমাদের মনের হালতেই থাকবে যে আমি কিছুই করতে পারলাম না, আমি আত্মশাসন করব, নিজেকে ভৎসনা করব এবং আফসোস করতে থাকবো, চোখের পানি ফেলতে থাকবো, আল্লাহর কাছে ক্যামেরাবাকে ক্ষমা চাইতে থাকবো, আমার মধ্যে অস্থিরতা, ব্যাকুলতা কাজ করবে, পেরেশানি কাজ করবে, খুব বেশি বেশি নিজেকে মনে হবে যে আমি বড় অপরাধী, এত বড় সুযোগ পাওয়ার পর আমি কিছুই করতে পারলাম না। এটা যত বেশি আমাদের মধ্যে উপলব্ধি জাগ্রত হবে, আমাদের রব তত বেশি সন্তুষ্ট হবে। কোনো এক সালাম বলেছে যে রাত জুড়ে একজন ইবাদত বন্দেগী করেছে, আরেকজন প্রতিদিন ইবাদত বন্দেগী করলেও কোনো একদিন তিনি করতে পারেন নাই। এই না পারার কারণে সকালে তার যে কষ্ট লাগে, তার যে দুঃখবোধ হয়, তার যে আফসোস হয়, এই দ্বিতীয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। ইবাদত করার পর যে পরিতৃপ্তি, এটার চাইতে ইবাদত করতে না পারার পর বান্দার যে আত্মশাসন বা নিজেকে ভৎসনা করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সো আমাদের কাছে এই অপশনটা এখনও আছে ভাই। আসুন
অবশিষ্ট দিনগুলোতে আমাদের জীবনের সর্বোচ্চ শেষ চেষ্টা করে, সর্বোচ্চ পরিশ্রম করে এই দিনগুলোর প্রতিটা মুহূর্তকে, প্রতিটা দিন না, প্রতিটা মুহূর্তকে আসল কদর করার চেষ্টা করি, হেফাজত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের রমজানের শেষের দিনগুলো বিশেষ করে ঈদের কেনাকাটা চলে যায়। শেষের দিনগুলো চলে যায় গ্রামের বাড়িতে যাওয়ার তোড়জোড় এবং প্রস্তুতি। গ্রামের বাড়িতে যাওয়ার প্রয়োজন হলে আমরা যাব, ঈদের কেনাকাটার প্রয়োজন হলেও সেটা করব, কিন্তু সে কাজগুলো অনেক আগে থেকে করে ফেলা উচিত। আমরা প্রতি বছর একটা আহ্বান রাখার চেষ্টা করি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন তারা অধীনস্থদের বোনাসের টাকাগুলো রমজানের শুরুর দিকে দিয়ে দেন, যাতে করে রমজানের শেষের দিকে তারা বোনাস পেতে পেতে দেরি হয়ে গেছে, এখন কেনাকাটা করতে করতে শেষ দশক মার্কেটে গিয়ে তারা বরবাদ করে ফেলবে মূল্যবানের সময়গুলো, সেটা যেন না পায়। আলহামদুলিল্লাহ, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই বছর সেটা কার্যকর করেছি। রমজানের শুরুর দিকেই বোনাস দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ঈদের কেনাকাটার নাম দিয়ে রমজানের শেষের দিনগুলো আমাদের বরবাদ না হয়, ধ্বংস না হয়। তো প্রত্যেকের আমাদের পরিকল্পনা থাকা দরকার যে ঈদের কেনাকাটার কারণে আমার জন্য ইবাদত নষ্ট না হয়। ঈদের কেনাকাটার কারণে, ব্যস্ততার কারণে, ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে আপনার শেষ দশক ইবাদত করা হয়ে যদি না ওঠে, তাহলে ব্যাপারটা কেমন হবে? অনেক মা বোন আছে যে শেষের দিনগুলোতে এসে উনি ঈদে কী কী আইটেম করবে, কোনটা কোনটা তার কিনতে হবে, কোনটা কোনটা তার কেনা বাকি আছে, ফ্রিজে কী আছে কি নাই, এগুলো নিয়ে শেষে কয়েকদিন পেরেশানির মধ্যে থাকে। আর পুরুষ বা অন্যান্য সদস্য, এমনকি মহিলারা সহ আরেকটা ব্যস্ততা হলো মার্কেটের ব্যস্ততা, শপিংয়ের ব্যস্ততা। এই মার্কেটিং এবং শপিংয়ের নামে শেষে অনেক দিন পর্যন্ত আজকে যাচ্ছে না, মিলাতে পারে নাই, কালকে যাচ্ছে আরেক মার্কেটে মিলে নাই, এর কোনো মিনস তো আবার পরিবর্তন করতে হবে, চয়েস নাই, সাইজ বেশ কম হয়েছে, এই তামাশাগুলো করতে করতে শেষের দিনগুলো নষ্ট করে ফেলে। এটাকে আমি একটা উপমা দেই, একটা বিষয়ের সাথে তুলনা করি। সেটা হলো, এক ছাত্র তার পরীক্ষার জন্য কিছু জিনিস দরকার। পরীক্ষা দিতে হলে তার বোর্ড লাগবে, কলম লাগবে, সাদা কাগজ লাগবে, আরও কিছু জিনিসপত্র লাগবে। পরীক্ষা যে জামাটা পরে পরীক্ষা দিতে যাবে সেই জামাটা একটু ধুয়ে রেডি করতে হবে। তো পরীক্ষার অনেক আগে থেকে সে এই পরীক্ষা যেন ভালো করে দিতে পারে সেজন্য জামা কাপড়, তারপরে তার বোর্ড, এই সব কেনাকাটার পেছনে সে অনেক সময় ব্যয় করছে। বলতে পারেন যে পরীক্ষার এই সমস্ত জিনিসপত্র কেনার জন্য সে বিভিন্ন মার্কেটে গেছে, পছন্দ করছে, কেনাকাটা করছে। কেন? কারণ পরীক্ষার জন্য তা এগুলো দরকার হয়। এসব ব্যস্ততায় সে এত বেশি ব্যস্ত ছিল যে পরীক্ষার পড়াশোনা করার সময় সে পায়। ব্যাপারটা কেমন হবে? যে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে নিতে পরীক্ষার পড়াশোনা করার সুযোগ পায় নাই। আমাদের অবস্থা ঠিক সেরকম যে আমরা ঈদ উদযাপন করার জন্য তার প্রস্তুতি নিতে নিতে ঈদ যে জন্য সেই জিনিসটাই করা হয়। ঈদ কার জন্য ভাই? ঈদ তো বেনামাজের জন্য না, ঈদ তো ফাসেকের জন্য না, ঈদ তো রমজানকে যারা কদর করে না তাদের জন্য না। ঈদটা কিসের জন্য ভাই? ঈদের কনসেপ্ট আমরা ম্যাক্সিমাম মুসলমানরা এখনও জানি না। ঈদ হলো রমাদান জুড়ে আপনি যে রাত জেগে ইবাদতবন্দি করেছেন, দিন জুড়ে ইবাদতবন্দি করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, সামান্য একটু ফুরসত পান না নিজের শরীরটার দিকে খেয়াল করা, নিজের ফ্যামিলির দিকে খেয়াল করা, আর একটু আনন্দ করা, আর একটু মন মতো চলার সুযোগ পান নাই। গোটা রমাদান জুড়ে আপনার ম্যারাথন ইবাদতের ব্যস্ততা ছিল। এই ব্যস্ততা শেষ করে সারার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নগদ পুরস্কার, যে বান্দা সারা মাস জয় ইবাদত করেছ, আসল পুরস্কার তো কিয়ামতে দেওয়া হবে তোমাকে, নগদ পুরস্কার হিসাবে ঈদ দেওয়া হলো। এই ঈদটা হলো রমজানের ইবাদতের পুরস্কার। তাহলে ঈদুল আজহাটা কি? প্রশ্ন ওঠে। এটা তো ঈদুল ফিতর বুঝলাম, ঈদুল আজহাটার ঈদ কিসের কারণে? সেটাও ইবাদতের পুরস্কার স্বরূপ। কারণ আপনারা জানেন ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দরতে। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, আর দ্বিতীয় বড় মৌসুম কোনটা? জিলহজের প্রথম 10 দিন। ওই প্রথম 10 দিনও একইভাবে বান্দা ম্যারাথন ইবাদতের দৌড়ে প্রতিযোগিতায় সে ব্যস্ত ছিল, নিজের দিকে তাকাবার ফুরসত পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিন টানা ইবাদতের পর বা 9 দিন টানা ইবাদতের পর 10ম দিনে এসে আল্লাহ তাআলা ঈদুল আজহা দিয়েছে। তো ইসলামের এই সমস্ত উৎসবের সাথে জাগতিক অন্য উৎসবের মৌলিক কয়েকটা পার্থক্যের একটা পার্থক্য এটা। জাগতিক যে উৎসবগুলো আছে আপনি দেখবেন বিভিন্ন বর্ষবরণ হয়, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা বিভিন্ন কালচারে আছে এগুলো। এই সমস্ত বর্ষবরণ বলেন অথবা আঞ্চলিক বিভিন্ন উৎসব বলুন, এই ম্যাক্সিমাম উৎসবগুলোর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাবেন না।
যারা কথা কথা লজিক বলে, যারা কথা কথা যুক্তির কথা বলে, হাস্যকর একটা বিষয় হলো, অবাক করা একটা বিষয় হলো, তারা যে সমস্ত উৎসব করে সেগুলোর পেছনে কোনো লজিক নেই। যেমন নতুন বছরের প্রথম প্রহরকে পৃথিবীর এখন প্রায় সব দেশেই মানুষ উদযাপন করে এবং সব ভাষাভাষী মানুষই কম বেশি উদযাপন করে। এটা করতে হলো মূলত পেগানরা, প্রকৃতি পূজারীরা। তারা বছরের প্রথম প্রহরকে তারা পুজোর মাধ্যমে কাটালে তারা মনে করতো যে সারা বছর ভালো থাকা যায়। প্রথম প্রহরকে আপনার ভালোভাবে উদযাপন করলে, প্রথম প্রহরে উল্লাস করে হাসি তামাশা করে কাটালে সারা বছর ভালো থাকা যায়। এটা যদি সত্য হতো তাহলে তো ব্যবসা বাণিজ্য, কাজ কাম, চাকরি বাকরি বাদ দিয়ে সবাই প্রথম মুহূর্ত হয়ে অনুকূলই হতো। এটা না যৌক্তিক, না বৈজ্ঞানিক, না কোনোভাবে এটা প্রমাণিত। একটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটা বিশ্বাস, এবং এটার পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। আমি প্রায় বলার চেষ্টা করি, বছরের প্রথম মুহূর্ত এটার আগমন যদি আপনার আনন্দের কারণ হয়, তাহলে যার আগমনটা আপনার আনন্দের কারণ হয় তার বিদায়টাও তো বেদনার কারণ হওয়ার কথা। যার আসলে আপনার অনেক খুশি হয় তার বিদায়টা তো আপনার দুঃখ লাগার কারণ হতে পারে, হওয়ার কথা। তো বছরের প্রথম প্রহর আসার সাথে সাথে আপনি খুশি হয়ে যাচ্ছেন, আনন্দে আপনি উল্লাসে ফেটে পড়েছে, খুব ভালো কথা। প্রশ্ন হলো যে এক মুহূর্ত আগেই তো একটা বছরের বিদায় হলো, তখন কি আপনি কেঁদেছেন? কোনো যৌক্তিক কারণ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুটো উৎসব দিয়েছেন, এই উৎসবগুলোর সাথে সেই উৎসবের একটা পার্থক্যের জায়গা এখানে, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস ইবাদত বন্দেগী করার পর বান্দাকে সেই ইবাদতের গ্লানি, কষ্ট যাতে সে কিছুটা হলেও দূর করতে পারে, কিছুটা হলেও তার যাতে রিফ্রেশমেন্ট হয়, এই জন্য নগদ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ঈদ উল ফিতর দিয়েছেন। তাহলে ঈদ উল ফিতরের সাথে অন্যান্য উৎসবের বা ঈদুল আজহার সাথে অন্যান্য উৎসবের একটা পার্থক্য এখানে। আরেকটা পার্থক্যের জায়গা হলো, অন্য সমস্ত উৎসবে ভোগ আছে, ত্যাগ নাই। কিন্তু ধর্মীয় উৎসবে ভোগ আছে, ত্যাগও আছে। অর্থাৎ শুধু নিজের ভোগের কথা বলে না, গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাবার কথা বলে ইসলামের এই সমস্ত উৎসবগুলো। এই যে দুটি উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আপনি লক্ষ্য রাখবেন যে ঈদ উল ফিতরের আনন্দ এটি পূর্ণতা পায়, 16 কলায় পরিপূর্ণ হয় কখন? মানুষ যখন ঈদগাহে যায়। ঈদগাহে ঈদের নামাজ পড়তে গেলে তখন ঈদের আনন্দটা পূর্ণতা পায়। তার আগ পর্যন্ত প্রস্তুতি, ঈদের মূল আনন্দ তো ঈদগাহে যাওয়া। আর ইসলামের নির্দেশ হলো তোমার ঈদগাহে যাওয়ার আগে, তুমি ঈদগাহে গিয়ে আনন্দ করবা, তার আগে তোমার ফিতরা গরিব দুঃখীর বাসায় পৌঁছে দিতে হবে, না হলে সেটা আদায়ই হবে না। তার মানে কি দাঁড়ালো? যে আমি আনন্দ করব, উৎসব করব, ইসলাম বলছে তোমার উৎসবটা পরে, আগে গরিবের মুখে হাসি ফুটাও, দেন তুমি উৎসব করো। এ হলো ইসলামের এই উৎসবের বৈশিষ্ট্য। যাই হোক, তো যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান জোড়ে ইবাদতের পর একটা নগদ পুরস্কার হিসাবে এই উৎসব দিয়েছে। এখন সেই উৎসবের ব্যস্ততায় আপনি ইবাদতই করতে পারেন না। তার মানে আপনি পড়ালেখা করতে পারেন নাই, ফলাফল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আপনি কাজ করতে পারেন নাই, বেতন নেওয়ার টেনশনে, পেরেশানিতে। ব্যাপারটা সেরকম হয়ে গেল যে ঈদের প্রস্তুতিতে আপনার ইবাদতই করা হয় ভাইরা আমার। এই জন্য রমজানের শেষ মুহূর্তগুলো কোনোভাবে যাতে আমরা ধ্বংস না করি, নষ্ট না করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসসাইবি ফারহাতা, লিসসাইবি ফারহাতা, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ আছে। রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা 2 ধরনের আনন্দ দিয়ে থাকে। এর ভিতরে এক ধরনের আনন্দ হলো যখন বান্দা ইফতার করে। এই ফিতরিহির 2টা অর্থ হতে পারে, একটা হলো ইফতার করা, একটা হলো ঈদ করা, 2টাই হতে পারে। তো যদি আমরা ইফতার করার অর্থ নেই, তাহলে তার অর্থ দাঁড়াবে এই, বান্দা রোজা রাখার পর আসল আনন্দ তার আল্লাহর কাছে পুরস্কার পেলে তখন হবে। কিন্তু দুনিয়াতে নগদ একটা আনন্দ আল্লাহ তাআলা দেন বান্দাকে, সেটা হলো ইফতারের সময়। আপনারা লক্ষ্য রাখবেন, ইফতারের সময়কার যে আনন্দটা, ইফতার সামনে গিয়ে যখন আমরা কষা সাজিয়ে বসি, ইফতারের জন্য অপেক্ষা করি, এখানে যে আনন্দ হয়, এখানে যে পরিতৃপ্তি হয়, পৃথিবীর অন্য কোনো খাবারের মধ্যে আমার অভিজ্ঞতা হলো যে এরকম পরিতৃপ্তি হয় না। আমরা অনেক খাবার খাই, বুফে খাই, অনেক আইটেম নিয়ে খাই, অনেক কিছু করি, কিন্তু ইফতারের সাদামাঠা আইটেম নিয়ে যদি মানুষ বসে, এক অভূতপূর্ব এবং এক অবর্ণনীয় এবং নির্মল আনন্দ মনের ভিতরে অনুভব হয়। সারা বছরই আমরা নাস্তা করি, তার মানে যদি হয় নাস্তা, তো নাস্তা তো সারা বছরই করি। অন্য সময় তো নাস্তার একটা বোঝা। আপনি অফিসে যাবেন,
বাসা রেডি কিছু আছে তাড়াতাড়ি 2 গাল দিয়ে আপনি চলে যাচ্ছেন অফিসে, তার মানে এটা একটা বোঝা সেরে ফেলছেন, চলে যাচ্ছেন। আর রমজানে ইফতারের আগে সব প্রস্তুতি নিয়ে আপনি বসছেন, এক অভূতপূর্ব আনন্দ হয়, যেটা অন্য কোনো খাবারে নাই, এটা আল্লাহ প্রদত্ত। আর আরেকটা অর্থ হলো ঈদের সময়ের আনন্দ, সেটা পরিপূর্ণতা পায় বান্দা তখনই যখন বান্দা আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করতে পারে। এবং ঈদ উল ফিতরের যে খুতবা আমরা শুনি, সেই খুতবার কিন্তু একটা পাঠ, একটা অংশ এটাও আছে যে আজকে প্রতিদান দিবস, অর্থাৎ যারা সারা রমজান ইবাদত বন্দেগী করেছে তাদের জন্য প্রতিদান দিবস। কিন্তু যারা মার্কেটে ঘুরছে, যারা ইবাদত বন্দেগী করার সময় পায় নাই, তাদের কি হবে? তাদের কি হবে? আমরা অনেকেই এই শেষের দিনগুলো ধ্বংস করে ফেলি। আর যারা গ্রামে যাওয়ার পরিকল্পনা করে তাদের বরবাদ হয় কিভাবে? শয়তান সবার জন্য আলাদা আলাদা আইটেম রাখছে, কারে কিভাবে ব্যস্ত রাখতে হবে শয়তান খুব ভালো করে যাবে। যারা গ্রামের দিকে যাবে তারা হয়তো ঈদের শপিং টপিং করবেন না, মাশাআল্লাহ, তারা চিন্তা করতেছেন আমরা বেঁচে গেছি। শয়তান তাদের জন্য আইটেম রাখে যে যাওয়ার আগে ব্যস্ততা, কোন গাড়িতে যাবো, কিভাবে যাবো, টিকিট পাবো কিনা, পাইলে টিকিট ঠিক মতো আছে কিনা, টিকিট হচ্ছে কিনা, হইলো কিনা, কমফোর্ট হবে কিনা, তারপরে যা লাগেজ গোছানো, ব্যাগ গোছানো, গ্রামে কার জন্য কি নিচ্ছি, এগুলোর হুলুস তুলে তার কয়েকদিন দিন যা। এরপর গ্রামে যায় যখন নামার পর এই ঈদের ঝক্কি ঝামেলা, রাস্তা বিশাল বড় জ্যাম ঠেলে আসতে আসতে তার কেয়ামতের মতো অবস্থা। এরপরে তার শরীরটাকে তাও দিতে হয় একদিন ধরে, সে শরীরটাকে তাও দিতে হয়, কারণ অনেক কষ্ট করে আসে। তো তাও দেওয়া শেষ হলে এবার গ্রামের সবাই সাথে হেঁটে হেঁটে এর সাথে অমুক কেমন আছে, তমুক কেমন আছে, ওকে বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। সন্তান বলে এটা তো ইবাদত, তুই তো লেখাপড়া করতেছ। এইভাবে পড়তে পড়তে তার চাঁদ রাত চলে আসে এবং রমজান শেষ হয়ে যায়। ভাইরা আমার, রমজানের শেষের দিকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিতেন না, কাউকে। এটা নিজের জন্য, এটা আমার নিজের উন্নয়নের জন্য, আত্ম উন্নয়নের জন্য, আত্মউপলব্ধি জাগ্রত হওয়ার জন্য, একান্তে আল্লাহর সাথে কথা বলবার জন্য। কেন এতে কারো করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগা। হে রাসূল, আপনি যখন অবসর হন আপনার রবের দিকে আপনি তখন রুজু হন, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন। এই যে রবের দিকে মনোনিবেশ করার কথা আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছেন যে অবসর হলে রবের দিকে মনোনিবেশ করবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হবে কোত্থেকে? আমাদের মতো তো এরকম দুনিয়াবী ব্যস্ততা তার ছিল না, এরকম ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির এত ব্যস্ততা। এটা থাকলে আমরা বলতাম এই আয়াতের অর্থ হলো আপনি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ঝক্কি ঝামেলা এসব কিছু থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হবেন। কিন্তু তার তো সেগুলো ছিল না। তাহলে বোঝা গেল তার মূল কাজ ছিল দাওয়াত এবং জিহাদ। সেই সমস্ত ইবাদতের কাজগুলো থেকেও আল্লাহ বলছেন ফারেগ হয়ে আল্লাহর দিকে রুজু হোক। এই জন্য কিছু সময় মানুষের আত্ম উন্নয়নের জন্য দরকার হয়। আমরা সেই সময়টা রমজানের এই শেষের দিনগুলোতে, শেষের সময়গুলোতে যতটা পাই, এই সুযোগটা সারা বছর যদি আপনি এক পাল্লা রাখেন, এই দিনগুলো যদি এক পাল্লা রাখেন, তো এই দিনগুলোর পাল্লা ভারী হবে। এত বেশি সুযোগ এই দিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য থাকে, বিশেষ করে রাতের বেলা। আবারও সে হাদিসের কথা আমরা স্মরণ করতে পারি, ওয়াল্লাহি ওয়াদাফা মিনান্না ওয়াযালিকা ফি কুল্লি লাইলা। আর রমজানে আল্লাহ বরাদ্দ থাকে, আল্লাহর বাজেট থাকে, কিছু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এটা বরাদ্দ থাকে। প্রতি রাতে সেটা হয়, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমার ঘোষণা করেন যে অমুক অমুকের জন্য আল্লাহ ফয়সালা করেন, ডিসিশন না। সেই ডিসিশন নেওয়ার মুহূর্তগুলো যেমন পার হয়, রাত যখন পার হয়, আমাদের প্রতি কত অস্থিরতা কাজ করা দরকার, কত বেরেশানি কাজ করা দরকার, কত চোখের পানি ফেলা দরকার। আমি কি সে সুবান কোরআনদের কাতারে আদৌ সমিতে পারলাম কিনা, আমার যা অসুযোগ হলো কি হলো না, এই পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়, বান্দার এই পেরেশানিটা। অতএব আমরা শেষের দিকে এসে রমজানের অবশিষ্ট সময়গুলোকে খুব বেশি কদর করার চেষ্টা করি, বিশেষ করে রাতের বেলা। যা পেরেছে না পেরেছে অবশিষ্ট রাতগুলোতে আমরা না ঘুমাই, রাতগুলোতে না ঘুমাই, এরকম থেকে রাতের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তওবা বলি, আল্লাহকে স্মরণ করি। এবং আমার ব্যাকুলতার কারণে আমার চোখ দিয়ে পানি চলে আসবে, আমার অস্থিরতা, আমার ফুটিয়ে ওঠা, এগুলো কাজ করবে, এটা হওয়া উচিত। পরিবারের সদস্যদেরকে জাগানো উচিত। ভাইরা আমার, জাহান্নাম থেকে মুক্তি লাভ এটা কোনো শখের বিষয় না। বিষয় যদি শখের হতো তাহলে বদনাম, ঠিক আছে, হলো না, সমস্যাই। সব শখ তো মানুষের পূরণ হয়, তো শখের বিষয় না। ডু অর ডাই বলতে একটা কথা আমরা বলি, এটা তো ডু অর ডাইয়ের বিষয়ও না। ডু অর ডাই করলাম বা মরলাম, এই তো বললাম, তো কি হয়েছে এখানে? তো সেটা না ভাই। জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, এটাকে ডু অর ডাই দিয়ে বোঝানো যাবে না ভাই। এটা বোঝাবার মতো কোনো শব্দ আমার কাছে অন্তত নেই। জাহান্নাম থেকে মুক্তি লাভ, এটা হলো মানুষের জীবনের আসল
প্রকৃত এবং চূড়ান্ত সফলতা। আর জাহান্নামে যাওয়া এটা হলো মানুষের জীবনে চূড়ান্ত ক্ষতি, আসল ক্ষতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানি, দুনিয়াতে কখনো দুঃখের দেখা পায় নাই চিরসুখী মানুষ যদি কেউ থাকে, এই লোকটাকে যদি জাহান্নামের চাঁদবার দিয়ে একবার ঘোরানো হয় বা জাহান্নামের কাছাকাছি নেওয়া হয়, জাহান্নামের আঁচটা অনুভব করানো হয়, এই ব্যক্তি সারা জীবনে যত নেয়ামত ভোগ করেছে সব ভুলে যাবে, তার মেমোরিতে কিচ্ছু থাকবে না ওই কষ্টের কারণ। পক্ষান্তরে আমরা যাদেরকে জনউন্দুকি বলি, জীবনে কখনো সুখের দেখা পায় নাই, এই মানুষটাকে যদি জান্নাতের নেয়ামতের কাছাকাছি নিয়ে আঁচটা তাকে অনুভব করতে দেওয়া হয়, এই ব্যক্তির জীবনে কখনো কষ্ট করেছে সেটা তার মেমোরিতে থাকবে না, সে ভুলে যাবে। অতএব জাহান্নাম থেকে মুক্তির বিষয়টা ভাই শখের বিষয় না। এটা দিচ্ছ আমার একটা অন্য 10টা ইচ্ছার মধ্যে একটা সাধারণ ইচ্ছা না ভাই, এমনকি এটা ডু অর ডাইয়ের মতো ব্যাপার না। এটা হলো আমার অনন্ত অসীমকালের সুখের ফায়সালা হচ্ছে কি হচ্ছে না সেটা আমার অনেক বড় একটা ডিসিশন, যার পরে অনেক কিছু নির্ভর করে। এটা পেন্ডিং আছে কোনো কিছুর উপরে, কারোর হাতে, কোনো কারোর কাছে একটা বড় ডিসিশন। এই ডিসিশনটাতে এটার উপর নির্ভর করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া না পাওয়া, আমি রাস্তা ভিখারি হয়ে যেতে পারি, আবার কোটিপতি হয়ে যেতে পারি। এরকম যদি কোনো ডিসিশন থাকে, সেটা নিয়ে আমাদের কত পেরেশানি থাকে, কত টেনশন থাকে, কত চিন্তা থাকে, কত ব্যাকুলতা থাকে, কত চেষ্টা থাকে, কত পরিশ্রম থাকে, মনের ভিতরে কতটা থাকে যে আমরা ঘুমালেও সেটা স্বপ্নে দেখি, চোখটা বন্ধ হলেই চোখের সামনে সেই জিনিসটা ভেসে ওঠে, কারণ এটার সামনে আমার অনেক কিছু নির্ভর করছে। হ্যাঁ রামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ফামান যুকজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, ফেরেশতারা তার আমলনামা ডান হাতে দিয়ে বলবে, যাও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো, তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। এই পরওয়ানা যেদিন মানুষ হাতে পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফাকাদ ফাস। আমরা পৃথিবীতে বলি অমুক সফল মানুষ, অমুক সার্থক মানুষ, পৃথিবীতে কেউ কখনো সফল হতে পারে, ওই অর্থে চূড়ান্ত সফলতার কোনো সুযোগই পৃথিবীতে নেই। পৃথিবীতে কোনো সে অর্থে সফল মানুষ একজনও নাই, হতে পারে না। সফলতা হবে সেদিন যেদিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা হাতে পাওয়া যাবে, কারণ পৃথিবীর সকল সফলতা এটা সাময়িক, এরপরে ব্যর্থতা আবার তাকে পেয়ে বসতে পারে। আপনি আপনার জীবনের সবচেয়ে বড় টার্গেটটা আপনি স্পর্শ করতে পেরেছেন, সবচেয়ে বড় টার্গেটটা আপনি সেটা হাতে পেয়েছেন, সেটা অর্জন করতে পেরেছেন, ভালো কথা। এরপরও আপনার একটা আশঙ্কা থাকে যে যে অর্জনটা আপনার হয়েছে সেটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, এই টেনশন থাকে কি থাকে না। আপনার পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়ে গেল, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় কিছু হয়ে গেলেন, তো এটা কি স্থায়ী? এটা যে কোনো মুহূর্তে এই অবস্থান থেকে আপনার সরে যাওয়া লাগতে পারে কি পারে না। আর কিছু হোক আর না হোক, মৃত্যু আসলে তো আপনার শেষ। তাহলে পৃথিবীর সমস্ত সফলতা, এটার পেছনে ব্যর্থতা আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে থাকে। যত সফলতার ঢেকুরি আপনি তোলেন, আপনার ঘাড়ের উপরে ব্যর্থতার যে নিঃশ্বাস সেটা কিন্তু করতে থাকে, মানে যে কোনো মুহূর্তে ব্যর্থতা আপনাকে পেয়ে বসতে পারে। এই জন্য এখানে কোনো আনন্দর ষোলকলা পরিপূর্ণ হয় না, হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছে যে চূড়ান্তভাবে সফল হবে মানুষ সেদিন যেদিন সে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানাকে অদিন পেয়ে যাবে, বাস। এরপর আর কোনো গ্লানি, কোনো পেরেশানি, কোনো ব্যর্থতার আপনার নিঃশ্বাস তার ঘাড়ের উপরে পড়ার কোনো টেনশন, কোনো চিন্তা তার মাথায় থাকবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই হলো আসল সফল ভাইরা আমার। অতএব যে নাজাতের আলাপ আমরা করছিলাম রমজানের শেষের দিককার, এর সাথে আমাদের শখের সম্পর্ক নাই ভাই। শখের বিষয় হইলে বলতাম ঠিক আছে চেষ্টা করলাম, হইলো হইলো, না হলে এমন কি টেনশন করো। ডু অর ডাই দিয়ে এটাকে বোঝানো যাচ্ছে না। এটা হলো আমার চূড়ান্তভাবে রক্ষা হওয়া অথবা চূড়ান্তভাবে অনন্ত অসীমকালের জন্য ধ্বংস হওয়া, সেটা তো একটা ডিসিশনের ব্যাপার। এর জন্য আমার হৃদয়ের সপ্তগুণ আকুতি দিয়ে, সপ্তগুণ ব্যথা দিয়ে, দরদ দিয়ে যদি আমার ভিতরে অস্থিরতা কাজ না করে, পেরেশানি কাজ না করে, তওবা কাজ না করে, অনুভব জাগ্রত না হয়, তাহলে আমি কোন মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমাপ্রাপ্তদের তালিকা থাকার আশা করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অবশিষ্ট সময়গুলোর প্রতিটা মুহূর্তকে, প্রতিটা মিনিটকে, প্রতিটা দিনকে, রাতকে সর্বোচ্চ সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবশিষ্ট সময়গুলোকে কাটাবার জন্য যে পরিমাণ ইমানি শক্তি দরকার, যে পরিমাণ জজবা দরকার, যে পরিমাণ মোটিভেশন দরকার, আল্লাহ তাআলা সেটা আমাদের সবার মধ্যে যেন দিয়ে দেন। আবার একটা রমজান আমরা পাবো সেই গ্যারান্টি নাই ভাই। আর রমজান পাইলেই যে সেই রমজানে আবার ইবাদতের সুযোগ হবে, তওবার সুযোগ হবে, সে গ্যারান্টি নাই। সো এই রমজানটাকে আমার জীবনের শ্রেষ্ঠ রমজান এবং শ্রেষ্ঠ সুযোগ মনে করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন।